হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। কয়েকদিন আগে একটা বিশেষ দরকারে আমি শিলিগুড়ি গিয়েছিলাম। আমি দুঃখিত, কারণ শিলিগুড়ি যাওয়ার ব্লগ ভিডিও তোমাদের সামনে আনতে পারিনি। তো শিলিগুড়ি থেকে একদিন বিকেলবেলা আমি বেরোলাম ঘুরতে। তোমরা যারা জানো তারা জানোই, শিলিগুড়ি এমন একটা শহর, শিলিগুড়ি থেকে উত্তর দিকে যদি আমরা মাত্র 5 থেকে 7 কিলোমিটার যাই, তাহলেই কিন্তু আমরা পাহাড়ের ছোঁয়া পেয়ে যাই। পড়ন্ত বিকেলের চকচকে রৌদ্র আর দুদিকে এইরকম জঙ্গল। সত্যি বন্ধুরা, যখন আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন যে কি ভালো লাগছিল তা আমি বলে বোঝাতে পারবো না। যাই হোক, কোথায় যাচ্ছি সেটাই তো বলা হলো না। আমরা যাচ্ছি রোহিণীতে। রোহিণীতে যে জগদম্বা মন্দিরটি রয়েছে সেইখানে। এই যে টোল গেটটি, এই টোল গেটটার পরের থেকেই কিন্তু পাহাড় খুব ভালোভাবে উপলব্ধ করা যায়। আর বাইকের জন্য মাত্র 10 টাকা নেয়, আপ এবং ডাউন মিলিয়ে। ভিডিওর শুরুতেই বলেছিলাম না, শিলিগুড়ি থেকে অল্প কিছুটা দূর এগোলেই আমরা পাহাড়ের দেখা পাই। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আর পাহাড়ের এইরকম সৌন্দর্যময় পরিবেশে বাইক রাইড করার যে একটা মজা, তার ভাষায় প্রকাশ করা যাবে না বন্ধুরা। সত্যি এর অনুভূতি আলাদাই। প্রতিটি মানুষের উচিত একবারের জন্য হলেও পাহাড়ে বাইক রাইড করা। এইরকম সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম রোহিণীর জগদম্বা মন্দিরে। মন্দিরটির সামন থেকে তোমরা ঠিক এই ভিউটা পাবে। সত্যি বন্ধুরা, এই ভিউটা দেখার জন্য একবার হলেও পাহাড়ে কিন্তু আসা অবশ্যই দরকার। প্রকৃতি আর ঈশ্বরের কি ক্ষমতা দেখুন, যেখানে উঠতে একজন মানুষ একাই রীতিমতো হিমশিম খেয়ে যায়, সেইখানে এই পাথরটি যেটাকে পুজো করা হয়, এর বিশালত্ব আপনারা সেখানে না গেলে, না দেখলে বুঝতে পারবেন না। সব মিলিয়ে পারলে একবার মন্দিরটিতে আসবেন। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য, নিস্তব্ধতা আপনার মন কেড়ে নেবেই। ভিডিওটি অবশ্যই লাইক করবেন, ভালো লাগলে কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওটি ফেসবুক কিংবা ইনস্টাগ্রামে দেখেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে দেবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।